জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। প্রি ডিফেন্স একাডেমি স্বপ্ন পূরণ মিশন নামে একটি মিশন শুরু করেছে, যেখানে যদি কারো খুব দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এডুকেশনের দিক থেকে। তাদের শুধু থাকা খাওয়ার টাকা দিতে হয় এবং একটা রেজিস্ট্রেশন ফিস ৩,০০০ টাকা দিতে হয়। থাকা খাওয়ার টাকা কিন্তু ২ মাসের দিতে হয় অ্যাডভান্স, অর্থাৎ ৫ মাসে ১০,০০০ টাকা থাকা খাওয়ার টাকা। ১ মাসের টাকা সবসময় জমা থাকবে, একদম লাস্ট মাসে গিয়ে ওটা মানে অ্যাডজাস্ট হবে। তো যাই হোক, আজকের আমাদের কাছে একটি পরিবার এসেছে। সেই পরিবার আমাদেরই রাজ্যের মধ্যে, অর্থাৎ আমাদের ঠিক ডায়মন্ডের উল্টো দিকে। আর সম্ভবত আপনার বাড়ি স্যার হলদিয়াতে। না, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, একটু আগে এসেছিলেন, উনি হলদিয়াতে এসেছিলেন, দুঃখিত। তো স্যার, আপনি কেমন আছেন বলুন? আমি স্যার ভালো আছি। আমার মেয়েটার মানে অনেক জেদ আছে, তাই নিয়ে আসছে। স্যার গরিব মানুষ, আমি প্রচুর গরিব, আপনি যাতে ভালো হয়। আমি বলে দিচ্ছি, আমাদের কৃষক ফ্যামিলি এবং দরিদ্র পরিবারের বাচ্চারাই কিন্তু ফৌজিতে যায়, মানে অ্যাজ এ সোলজার হয়। তো দরিদ্র হয়ে মানে জন্মানোটা কোনো পাপের নয়, কিন্তু দরিদ্র হয়ে মরাটা অনেক পাপের। আবারও বলছি, আমি আপনাকে যেমন সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়েছি, তেমন আপনিও কোনো না কোনো বাচ্চাকে যার প্রয়োজন আছে হেল্প করবেন। এডুকেশন এমন একটা জিনিস যেটি টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। আবারও বলছি, আপনাদের মতো কিছু মানুষ যদি এই ধরনের বাচ্চাদেরকে সাহায্যের হাত না বাড়িয়ে দেন, তাহলে এরা কি করে নিজের পায়ে দাঁড়াবে? এরা কি করে ইন ফিউচার এদের পরিচয়টা খুঁজে পাবে? তো যাই হোক, আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে। আমি তো কাউকে চাকরি দিই না, আমি চাকরির জন্য শুধু তৈরি করি। এটা একটা কোচিং সেন্টার এবং ছেলেমেয়েরা খাটে, ওদের মেহনতে ওরাই চাকরি করে। আবারও বলছি, আমি যেহেতু দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতায় আছি, যে জিনিসগুলো আমি ভুল সেগুলোকে আমি আউট করে দিই, আর যেগুলো ভালো সেগুলোকে অ্যাডাপ্ট করি। তো আমি চাইবো বাচ্চা এবারেই সাকসেস হোক। কেননা আবারও বলছি, ও জেনারেল ডিস্ট্রিক্ট এবং জেনারেল কাস্ট হ্যাঁ স্যার। কঠিন আছে, অনেক কঠিন। ১২০ বা ১২৫-এর উপরে নাম্বার তুলতে হবে। তার জন্য লাগবে মেহনত। আর একটা জিনিস সকলের বলতে চাইছি, আমি এই স্বপ্ন পূরণ মিশনের কারোর কাছ থেকে কিন্তু কোনো টাকা নিই না। এই যে ৩,০০০ টাকা, এটা রেজিস্ট্রেশন ফিস। আমি যে একটা বাচ্চার একটা যে চারপাই দেবো, একটা তক্তপোষ দেবো, সেটাও তো পয়সা দিয়ে কিনতে হবে। ওর আরো কিছু মেটেরিয়াল আছে, সেগুলো দিতে হবে। আমি কোথা থেকে দেবো? আমিও তো একজন সাধারণ সোলজার ছিলাম, আমার সার্ভিস এই মুহূর্তে আমি চলে এসেছি। আচ্ছা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রি ডিফেন্স একাডেমি থেকে আমি ইনকাম করি এবং কিছু বাচ্চার আমি অবশ্যই সাহায্য করি। তো আচ্ছা স্যার। আবারও বলছি, যারা নিডি, প্রকৃত নিডি, তাদের সবাইকে এই কোর্সটি নয়। একসময় এই কোর্সটি আমি করাচ্ছিলাম, দুটো ভদ্রলোকের জন্য কোর্সটি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনি অনেক রিকোয়েস্ট করেছেন, তাই আপনাকে ম্যাডাম বলে নিয়েছে। আমার এই কোর্সটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে ৩০ তারিখে। আচ্ছা স্যার। অনেক রিকোয়েস্ট করেছিল ম্যাডামকে, তাই নেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। স্যার আমি একটা কথা বলি, আমার বাড়ি অনেক দূর, মেয়েটাকে আপনি দেখবেন। অবশ্যই আমার প্রত্যেকটি বোন, ও যেমন আছে, আমার একাডেমিতে যত বোন এবং ভাই আছে, প্রত্যেকেরই দেখার দায়িত্ব আমার। আমি না থাকলে অবর্তমানে কোনো এনসিও থাকেন বা কোনো স্যার থাকেন, তিনি দেখবেন, এবং আমি অবশ্যই, এটা আমার দায়িত্ব। সব মায়ের অভাবের জন্য, যেমন এই মুহূর্তে আমি অফিসে আছি, আমি তো হোস্টেলে নেই, তাহলে হোস্টেলে অন্য কেউ আছে। ঠিক আছে, চেষ্টা করবো, আশীর্বাদ করবেন যাতে ঠিক। আপনার বাচ্চার সাথে সাথে এই একাডেমি, আমরা সবাই একসাথে বড় হতে পারি। কেননা ওর সফলতার মধ্যে দিয়েই আমরা সফল হব। ঠিক। ধন্যবাদ। আপনারা যারা চাইবেন, আসুন। আওয়াজ আস্তে কথা বলছি, পাশে ক্লাস হচ্ছে, বাইরে অনেকে আছে, সেই জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।